বিশ্ব রাজনীতির নজর এখন ইসলামাবাদের দিকে। দীর্ঘ উত্তেজনার পর মুখোমুখি বসতে যাচ্ছে ইরান ও যুক্তরাষ্ট্র। ঐতিহাসিক এই শান্তি আলোচনাকে ঘিরে গোটা শহরে জারি করা হয়েছে অভূতপূর্ব নিরাপত্তা ব্যবস্থা। নিরাপত্তা নিশ্চিতে 2 দিনের সরকারি ছুটি ঘোষণা করেছে পাকিস্তান সরকার। রাস্তাঘাটে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত সেনা ও আইনশৃঙ্খলা বাহিনী। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল জাজিরার তথ্য অনুযায়ী এই গুরুত্বপূর্ণ আলোচনায় মার্কিন প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। তার সঙ্গে রয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ এবং ট্রাম্পের জামাতা জারেড কুশনার। অন্যদিকে ইরানের প্রতিনিধি দলের নেতৃত্বে রয়েছেন দেশটির পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাকের গালিবাফ। পাকিস্তানের স্থানীয় সময় 10 এপ্রিল রাতে ইসলামাবাদে পৌঁছায় ইরানের প্রতিনিধি দল। এদিকে পাকিস্তান পৌঁছে ইরানের প্রধান আলোচক দেশটির পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাকের গালিবাফ যুক্তরাষ্ট্রের কড়া সমালোচনা করেছেন। ইরান আলোচনায় আশাবাদী হলেও মার্কিন প্রতিপক্ষকে পুরোপুরি বিশ্বাস করছে না বলে জানান গালিবাফ। তিনি আরো বলেন, যুক্তরাষ্ট্র যদি প্রকৃত চুক্তির জন্য প্রস্তুত থাকে তবে ইরানও প্রস্তুত হতে পারে। তবে অতীত অভিজ্ঞতার কথা তুলে ধরে তিনি জানান, মার্কিনীদের সঙ্গে আগের আলোচনা বরাবর ব্যর্থতায় শেষ হয়েছে। বহু বছরের উত্তেজনার পর এই বৈঠক বিশ্ব রাজনীতিতে নতুন মোড় আনতে পারে। এখন দেখার অপেক্ষা, ইসলামাবাদ সত্যিই ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে নতুন শান্তির সূচনা করতে পারে কিনা। খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।